সালাম আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব অষ্টম অধ্যায় বৃত্তের রাজশাহী বোর্ড 2024-এর 5 নং যে প্রশ্নটা আসছিল ওটা সমাধান করব। এটা আমরা বিস্তারিত জানবো কিভাবে দিতে হয় না হয়, তারপর অ্যান্সারগুলি কি কিভাবে করতে হবে, সবকিছুর বিস্তারিত থাকবে এই ক্লাসটাতে। তো আমরা শুরু করি। ক নম্বরে বলা হয়েছে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 75 ডিগ্রি কোণ তুমি যদি আঁকতে চাও তোমার 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ টাকা জানতে হইব, কাটা কম্পাস এবং স্কেল ব্যবহার না কইরা। তো এখানে একটু আমরা আঁকি। ধরো একটা দাগ দিলাম, তুমি এখানে 60 ডিগ্রি যদি আঁকতে চাও কাটা কম্পাস যে কোনো একটা মাপ নিতে হইব, এখানটাতে বসাও, দাগ কাটো, সেম ওই মাপটা এখানে বসাবে, এখান থেকে কেটে নাও, দাগ দিয়ে দিলে 60 ডিগ্রি আঁকা হয়ে গেছে। তাহলে এইটুকু হইতেছে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন যদি আবার 90 ডিগ্রি আঁকতে হয় এখানটাতে 90 ডিগ্রি আঁকো, সেম মাপ নিলা, একটা দাগ কাটলা, ধরো এটি একটা বৃত্তচাপ আঁকলা, এক চাপ ওই মাপে এখান থেকে কাটলা, দ্বিতীয় চাপ এখান থেকে আবার এইখানে কাটলা, তৃতীয় চাপ এখান থেকে উপরে একটা বৃত্তচাপ কাটলা, চতুর্থ, আর এইখানে বসে ফাইনালি আরেকটা চতুর্থ পঞ্চম। ধরো এটা যেন আমার 90 ডিগ্রি, একটু বুঝে নাও। হাতে আঁকতেছি তো, আর এটা কিভাবে বিস্তারিত কাটা কম্পাস দিয়ে আঁকতে হয় ওই ক্লাসটাও করা আছে, এই কর্নারে ক্লিক দিয়ে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশনে চেক করো, ওইখানে আমি ক্লাসটা সুন্দরভাবে করছি, কাটা কম্পাস ইউজ করে ওটা দেখে নিও। এখানে জাস্ট আমি বুঝাই দিতেছি। তো এইটুকু আঁকা হলো আমাদের 90, এখান থেকে এই পর্যন্ত হইতাছে 90, এইটুকু হইতাছে 60। আচ্ছা একটা কথা বলো তো, 90 থেকে যদি 60 তে বিয়োগ করা যায় তাহলে কত পাওয়া যায়? 30 না? তাহলে পুরোটা হইতাছে 90, 90 থেকে 8 বাদ হয়ে গেল, তাহলে বাকি রইল 8, যার মানে অবশ্যই কত? 30। এবার এই 30 ডিগ্রি কোণটার একটু অর্ধেক করো তো। আমরা জানি 30 তে যদি অর্ধেক করা হয় তাহলে কত পাওয়া যায়? 15। আর 60 আর 15 যোগ করলে কত হয়েছে? 75। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো 30 তে যদি অর্ধেক করি, অর্ধেক করার পদ্ধতিকে এখানে বসাও, কাটা কম্পাস এটা মাপ নাও বা এটা অর্ধেকের বেশি নাও, একবার এই দিক থেকে বৃত্তচাপ কাটো, এই দিক থেকে বৃত্তচাপ কাটো, দাগ দিয়ে দিলে কাজ হয়ে গেছে। বুঝে নিবি যে এই বরাবর হইব, আমার দাগটা একটু এদিক হয়ে গেছে, তো এই বরাবর যেটা গেছে এইটাই হইতেছে তোমার 75, এইটুক 60 আর এইটুক হইতেছে 15, এইটুক কত? 15। 60 আর 15 যোগ করলে কত পাওয়া যায়? 75 হচ্ছে। বলছি তো এই ক্লাসটা আমি সুন্দরভাবে কাটা কম্পাসের মাধ্যমে করছি, ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ক্লিক দিয়ে দেখে নিও কিভাবে কাটা কম্পাস দিয়ে সুন্দরভাবে আঁকতে হয়। আর আমি এখানে জাস্ট একটু হাতে কলমে বুঝাই দিলাম। তো আমাদের ক নাম্বার হইলো, এবার আমরা খ নাম্বারের দিকে আগাই। দেখি খ নাম্বারটাতে আমাদের কি বলছে। কোন ত্রিভুজের পরিসীমা পি এর মান, পি হইতেছে আমাদের পরিসীমা মানে 11 সেন্টিমিটার। তাহলে আমরা কি পাইলাম? একটা 11 সেন্টিমিটারের পরিসীমা পাইলাম। তারপর কি দেওয়া আছে? এবং ভূমি সংলগ্ন কোণ দ্বয় x এবং y, তাহলে দুইটা কোণ পাইছি, একটা 60 ডিগ্রি আর একটা 45। তো একটা কোণ হইতাছে x যেটা হইতাছে আমাদের 60 ডিগ্রি, এই যে আমাদের 60 ডিগ্রি, এবং আরেকটা কোণ হইতাছে y যেটার মান হইতাছে 45। এটা হইতাছে আমাদের y কোণ যার মাপ হইতাছে 45। আমাদের কাছে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে এবং চিহ্ন সহ বিবরণ দিতে বলছে। তো দেখো তো পরিচিত কিছু কিনা। একটা পরিসীমা দেওয়া আছে, দুটো ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, তাহলে এটা কোনটা? এটা আমাদের সম্পাদ্য নাম্বার 3। আমাদের মেন বইতে সম্পাদ্য যে 3 দেওয়া আছে এটা হইতাছে আমাদের ওই সম্পাদ্যটা, বুঝছি? তাইলে তাহলে ক্ষয়ের উত্তর কি? ক্ষয়ের উত্তর হইতাছে আমাদের সম্পাদ্য 3। যদি এই ক্লাসটা দেখতে চাও এই কর্নারে আই বাটনে দেওয়া আছে, দেখে নাও, অথবা ডেসক্রিপশনটা চেক করো, ওইখানে আমি সুন্দরভাবে দিয়ে রাখছি। ঠিক আছে? তো এই গেল আমাদের খ নাম্বারটা। ফাইনালি আমাদের গ নাম্বার। গ নাম্বার একটু বুঝাই নিতে হইব। তো দেখি কি বলছে। কোন বর্গের পরিসীমা পি এর সমান হলে, তো পরিসীমা কত? 11 সেন্টিমিটার। পি হইতাছে কত? 11 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার পরিসীমা। কার পরিসীমা? বর্গের পরিসীমা। এর অর্থ কি? এই যে একটা বর্গ, এটা কি দেওয়া আছে? পরিসীমা, মানে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই চারটা বাহুর যোগফলের নাম হইতাছে পরিসীমা। মানে এই পিতে তাহলে বর্গের কয়টা বাহু দেওয়া আছে? চারটা বাহু। কিন্তু আমাদের বর্গ আঁকতে তো কয়টা বাহুর প্রয়োজন? একটা বাহুর প্রয়োজন। তাহলে আমাদের একদম ফার্স্ট প্রথম কাজই হইতাছে এই জিনিসটারে চারটা টুকরা করা। কয়টা টুকরা করা? চার টুকরা। চার টুকরা কিভাবে করে না জানলে আমরা দুই টুকরা করা অবশ্যই জানি, তো দুই টুকরা করি। এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, এই পাশ থেকে আরেকটা, এই পাশ থেকে আরেকটা, দাগ দিয়ে দিলে অর্ধেক হয়ে গেছে। আবার এই অর্ধেক টুকরো সেম প্রসেস যদি আবার তুমি অর্ধেক করো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলে এই পাশ থেকে একটা বৃত্তচাপ, এই পাশ থেকে একটা বৃত্তচাপ, এখানে গেল উপরে একটা বৃত্তচাপ, নিচে আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দিলে এই যে এটা ছিল অর্ধেক, এটা আবার অর্ধেক করছি, তাই এটাই হইতেছে আমাদের পি এর 4/1 পি এর 4/1। এটার হেল্প নিয়ে তুমি একটা বর্গ আঁকবা। এটার হেল্প নিয়ে প্রথমে কি আঁকবা? একটা বর্গ। এই যে যেটা বলছে কোন বর্গের পরিসীমা, তো সবার প্রথমে আমরা বর্গ আঁকলাম। বর্গটা কিভাবে আঁকে? যে কোনো একটা দাগ দিলাম, 4/1 মাপ নিয়ে এটা একটা কেটে নিলাম,
এখানে তুমি 90 ডিগ্রি রাখলা 5 চাপে, 1 চাপ, 2 চাপ, 3 চাপ, 4 চাপ, 5 চাপ দাগ দিয়ে দিলে। এই মাপ মানে 4 ভাগের 1 ভাগের মাপ নিয়ে এখান থেকে আরেকটা অংশ কাটলাম। সেম মাপ নিয়ে এখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ দাগ দিয়ে দিলে আমাদের বর্গক্ষেত্র কমপ্লিট। আশা রাখি তোমরা এগুলো পারো। তাও যদি দেখে নিতে চাও কিভাবে কাটা কম্পাস ইউজ কইরা, স্কেল ইউজ করে এটা আঁকতে হয়, তাহলে কর্নারটাতে ক্লিক দাও, আই বাটন অ্যাড করে দিছি, অথবা ডেসক্রিপশনটা চেক করো, আমি ক্লাসটা করছি সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নিতে পারো। ওইখানে অবশ্য আমাদের প্রশ্নটাতে শুধু অন্তর্বৃত্ত আঁকতে বলছে, আর ওইটাতে আমি অন্তর্বৃত্ত আঁকা দেখাইছি, পরিবৃত্ত আঁকা দেখাইছি। এটা মূলত হইতেছে আমাদের 8.5 অনুশীলনী, যেটা আমরা একটু অ্যান্সারটা লেখাও দেই। 8.5 এর, তুমি যদি 8.5 এর 14 নাম্বারটা দেখো, এই প্রশ্নটা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি চাইলে বইগুলো দেখে নিতে পারো, অথবা যদি ডেসক্রিপশন চেক করে ডাইরেক্ট ক্লাসটা দেখে নিতে পারো, তোমার ইচ্ছা। আমি ওইখানে অন্তর্বৃত্ত করাই দিছি, পরিবৃত্ত করাই দিছি। আর এটাতে মানে আমাদের প্রশ্নটাতে শুধুমাত্র অন্তর্বৃত্ত জানতে চাওয়া হয়েছে, কোন বর্গের পরিসীমা। তো আমরা এই পরিসীমার হেল্প নিয়ে প্রথমে বর্গ আঁকছি, এই বর্গটার উপরে কি করতে হবে, একটা অন্তর্বৃত্ত। এখন একটু কথা বলি দিই, অন্তর্বৃত্ত জিনিসটা আসলে কি। অন্তর্বৃত্ত মানে ভেতরে আঁকা থাকবো, আমাদের বর্গটার ভেতরে একটা কি আঁকতে হবে, এই যে এরকম একটা বৃত্ত আঁকতে হবে, এই জিনিসটার বলা হয় অন্তর্বৃত্ত। ঠিক আছে, তাইলে তো এই ছিল আমাদের সমাধান। ক নাম্বার আমাদের এইভাবে আঁকতে হইব, ডেসক্রিপশনে পুরোপুরি অ্যান্সার দেওয়া আছে। খ নাম্বার হইতেছে আমাদের সম্পাদ্য নাম্বার 3 এর একদম হুবহু যেটা করছো ঠিক ওইটাই দিয়ে দিবা। আর 4 নাম্বার না সরি 3 নাম্বার হইতেছে আমাদের অনুশীলনী 8.5 এর 14 নং, যেটাতে শুধু আমাদের অন্তর্বৃত্তের পরিবৃত্ত দেওয়া আছে, কিন্তু আমাদের প্রশ্নতে শুধুমাত্র অন্তর্বৃত্ত জানতে চাওয়া হয়েছে। এই ছিল আমাদের সমাধান। এই হইতেছে আমাদের রাজশাহী 2024, যেটা আমাদের মূলত 5 নং এ আসছিল, ওটার সম্পূর্ণ সমাধান। ঠিক আছে।